প্রথমে আপনারা এখানে লাইভ প্রুফ দেখে নিন। এখানে দেখতেছেন যে শুরুর দিকে আমার চ্যানেলের গ্রোথটা ছিল একদম নিচে, একদম কিন্তু সোজাভাবে নিম্ন হয়ে গেছিলো। কিন্তু আমি বুঝতে পারি এইভাবে যদি আমি কাজ করি তাহলে কিন্তু ইউটিউবের মধ্যে আমি গ্রোথটা আনতে পারবো না। তাই আমি কি করি, 3টা টিপস অনুসরণ করি। এই 3টা টিপস অনুসরণ করার মাধ্যমে আমার চ্যানেলের গ্রোথটা দেখতেছে যে বর্তমান কিন্তু একদম কিন্তু ইনক্রিজ হয়ে গেছে, একদম কিন্তু ইনসেন হয়ে গেছে আগের তুলনায়। তাই আজকের এই ভিডিওটিতে ইউটিউব চ্যানেল গ্রোথের 3টি টিপস দিব, যে 3টি টিপস অনুসরণ করার মাধ্যমে আপনার ইউটিউব চ্যানেলটি খুব দ্রুত সময়ের মধ্যে আপনি গ্রোথ আনতে পারবেন। আপনি যতটা এই টিপসগুলো অনুসরণ করবেন এবং সেই অনুযায়ী ভিডিও তৈরি করবেন, তত দ্রুত আপনি আপনার চ্যানেলের গ্রোথটা ইনক্রিজ করতে পারবেন। সো বুঝতে পারছেন যে আজকের এই ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট। তাই অবশ্যই বলবো যে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আজকের এই 3টি টিপস অনুসরণ করে আপনার চ্যানেলের মধ্যে ভিউজ, সাবস্ক্রাইব ইনক্রিজ করুন। তো চলুন শুরু করে ফেলি আমাদের আজকের এই ভিডিও। একটি চ্যানেলের গ্রোথ ইনক্রিজ করার জন্য প্রথমে যে জিনিসটা করতে হবে, সেই চ্যানেলের মধ্যে আপনাকে ভিউজ আনতে হবে। আর নতুন চ্যানেলের ক্ষেত্রে ভিউজ আসে 3টি জায়গা থেকে। এক নাম্বার হচ্ছে গিয়ে সার্চ ফিচার থেকে। ইউটিউব সার্চ ফিচার মানে হচ্ছে আপনি যখন ইউটিউব অ্যাপসটি ওপেন করেন, ইউটিউব অ্যাপসটি ওপেন করার পর লোগো অপশনের লেফট সাইডে দেখবেন যখন সার্চ বলে একটা অপশন থাকে, যে অপশনের মধ্যে ক্লিক করার পর আপনি যদি কোনো কিওয়ার্ড লিখে সার্চ করেন তাহলে দেখবেন যে অনেকগুলো ভিডিও শো করে। এটা হচ্ছে গিয়ে সার্চ ফিচার। 2 নাম্বার হচ্ছে গিয়ে ব্রাউজ ফিচার। ইউটিউব ব্রাউজ ফিচার মানে হচ্ছে আপনি যখন ইউটিউব অ্যাপসটি ওপেন করেন, ইউটিউব অ্যাপসটি ওপেন করার পর নিচের মধ্যে দেখবেন যে আপনি কিন্তু হোম ফিডের মধ্যে থাকেন। আর এই হোম ফিড মানে হচ্ছে গিয়ে ব্রাউজ ফিচার। এই ব্রাউজ ফিচারের মধ্যে যতগুলো ভিডিও শো করবে এগুলোকে বলা হয় ব্রাউজ ফিচার আন্ডারে ভিডিও। এবং 3 নাম্বার হচ্ছে গিয়ে সাজেস্ট ফিড থেকে। ইউটিউব সাজেস্ট ভিডিও মানে হচ্ছে আপনি যখন কোনো একটা ইউটিউবের মধ্যে ভিডিও প্লে করেন, ধরুন যে এই ভিডিওটা প্লে করতেছেন, এই ভিডিও প্লে করার নিচে দেখবেন যে অনেকগুলো ভিডিও শো করতেছে। এই ভিডিও করে বলা হয় সাজেস্ট ভিডিও অথবা রেকমেন্ড ভিডিও অথবা আপ নেক্সট ভিডিও। এখন আপনাকে যে কাজটি করতে হবে, এই সব জায়গাগুলোর মধ্যে আপনাকে আপনার ভিডিওকে পৌঁছে দিতে হবে। সার্চের মধ্যে পৌঁছে দিতে হবে, ব্রাউজ ফিডের মধ্যে পৌঁছে দিতে হবে এবং সাজেস্ট ফিডের মধ্যে পৌঁছে দিতে হবে। যখন আপনি আপনার ভিডিও এই সব জায়গার মধ্যে আপনি পৌঁছে দিতে পারবেন, তখন কী হবে, আপনার চ্যানেলের মধ্যে অটোমেটিক ভিউজ আসবে এবং ভিউজ আসার ফলে আপনার চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইব বাড়বে। আর এইভাবে কিন্তু আপনার চ্যানেলটা গ্রো হবে। এখন সার্চ ফিচারের মধ্যে আপনার ভিডিওকে পৌঁছে দেওয়ার জন্য যে কাজটি করতে হবে, আপনাকে সঠিকভাবে এসইও করতে হবে, প্রপারলিভাবে এসইও করতে হবে। কিন্তু এসইও করার আগে আপনার যে মেন কাজটি করতে হবে সেটা হচ্ছে কি আপনার ভিডিওর টপিকটা বাছাই করতে হবে। অর্থাৎ আপনি যদি এমন একটা টপিক বাছাই করতে পারেন যেটা হচ্ছে কি সার্চেবল টপিক, যে টপিকটা হচ্ছে কি আপনার নিশের মধ্যে একটা বেস্ট টপিক, যে টপিকটা সবসময় ইউটিউবের মধ্যে সার্চ হয়, সেই টপিক নিয়ে যদি আপনি ভিডিও তৈরি করেন তাহলে কি হবে, আপনার ভিডিও কিন্তু সার্চের মধ্যে যার একটা সম্ভাবনা থাকবে যদি আপনি সঠিকভাবে এসইও করেন। সেকেন্ড হচ্ছে কি ব্রাউজ ফিচারের মধ্যে আপনার ভিডিওকে কীভাবে নিয়ে যাবেন। ব্রাউজ ফিচারের মধ্যে নিয়ে যাওয়ার জন্য আপনাকে কী করতে হবে, আপনি আপনার ক্যাটাগরি অনুযায়ী আপনি যে বড় বড় ইউটিউবার অথবা রিলেটেড ইউটিউবার যে ভিডিওগুলো ছাড়বে, সেই ইউটিউবারের টপিক অনুযায়ী আপনাকে ভিডিও তৈরি করতে হবে এবং সেই ভিডিওর ট্যাগের মধ্যে যে ট্যাগগুলো থাকবে সেই ট্যাগগুলো কপি করতে হবে এবং লং টেল যে কিওয়ার্ডগুলো থাকবে সেই কিওয়ার্ডগুলো আপনাকে আপনার ট্যাগের মধ্যে দিতে হবে এবং টাইটেলটা কিছু সিমিলার রাখতে হবে। তাহলে আপনার ভিডিও ব্রাউজ পেজের মধ্যে যাবে। এবং সাজেস্টে নিয়ে যাওয়ার জন্য আপনাকে কী করতে হবে, আমার একটা ভিডিও আছে যে ভিডিওটাকে আপনাকে দেখতে হবে। সেই ভিডিওটা থেকে এই ভিডিওটা, যে ভিডিওটা আপনি এই ভিডিও শেষ করার পর দেখে নেবেন। যদি আপনি সেই ভিডিওটি দেখে নেন তাহলে আপনি বুঝতে পারবেন যে কীভাবে আপনার ভিডিও ইউটিউব সাজেস্টের মধ্যে নিয়ে যাবেন, বড় বড় ইউটিউবারের ভিডিওর নিচে নিয়ে যাবেন। এগুলোই ছিল 1 নাম্বার টিপস। এবার দেবো 2 নাম্বার টিপস। 2 নাম্বার টিপস হচ্ছে কি ইউটিউবের মধ্যে আপনি কিসের জন্য আসলেন, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। অনেকেই দেখা যায় যে ইউটিউবের মধ্যে আসে টাকা ইনকাম করার জন্য, ফেমাস হওয়ার জন্য। অনেকেই কিন্তু অনেক চিন্তা ভাবনা নিয়ে ইউটিউবের মধ্যে আসে। কিন্তু আপনি যে কন্টেন্টগুলো তৈরি করছেন, আপনি যে ভিডিওগুলো তৈরি করছেন, আপনি যে নিশের মধ্যে কাজ করতেছেন, এই নিশের মধ্যে যদি আপনার কোনো অভিজ্ঞতা না থাকে তাহলে আপনি সেই নিশের মধ্যে সাকসেস হতে পারবেন না। এটা হচ্ছে কি মেন একটা পয়েন্ট। আপনি যে টপিকটা নিয়ে কাজ করতেছেন, যে কন্টেন্ট নিয়ে কাজ করতেছেন, এই টপিকের উপরে যদি কোনো আইডিয়া না থাকে, যদি আপনার কোনো ধারণা না থাকে, তাহলে কিন্তু আপনি ইউটিউবের মধ্যে সাকসেস হতে পারবেন না। এবার এই জিনিসটা জানার জন্য আপনাকে সাহায্য করবে 3 নাম্বার টিপসটা। এবার আমরা চলে যাবো 3 নাম্বার টিপস, আর সেটা হচ্ছে গিয়ে মোর ভিডিও আপলোড। অর্থাৎ আপনাকে বেশি বেশি করে ভিডিও আপলোড করতে হবে। যদি আপনি বেশি বেশি করে ভিডিও আপলোড করেন তাহলে আপনি আপনার ক্যাটাগরি অনুযায়ী আপনি জানতে পারবেন যে আসলে কোন ভিডিও আপলোড করলে বেশি ভিউজ আসবে, কোন ভিডিও আপনাকে আপলোড করা যাবে না। এগুলো আপনি রিসার্চ করে আপনি বুঝতে পারবেন। প্লাস আপনাকে কিছু শিখতে হবে, কিছু শেখার মাধ্যমে কিন্তু আপনি সেই টপিক নিয়ে কিন্তু আরও দক্ষ হবেন। এবং এখানে একটা কথা বলতে হচ্ছে যে এই বেশি ভিডিও আপলোডের চক্করে আপনাকে কোয়ালিটি কোয়ান্টিটি দুইটাই বজায় রাখতে হবে। কোয়ালিটি মানে হচ্ছে কি আপনি আপনার ভিডিওর মধ্যে কী দিতেছেন, কতটা ইনফরমেশন রাখতেছেন, কীভাবে দর্শকদেরকে বোঝাইতেছেন। এবং কোয়ান্টিটিটা হচ্ছে কি আপনি কতদিন পর পর ভিডিও আপলোড করতেছেন, 1 দিন পর পর অথবা 2 দিন পর পর অথবা 1 ঘন্টা পর পর, এটা হচ্ছে কি কোয়ান্টিটি। যদি আপনি এই বিষয়টা না বুঝতে পারেন যে আপনি কয়দিন পর পর ভিডিও আপলোড করবেন, কোয়ালিটি প্লাস কোয়ান্টিটি বজায় রেখে আপনি কয়দিন পর পর ভিডিও আপলোড করা উচিত, তাহলে এই ভিডিওটি দেখে নেবেন। সো আমার চ্যানেলের মধ্যে কিন্তু অধিকাংশ কিন্তু অনেক ভিডিও পেয়ে যাবেন। এই ভিডিওগুলো যদি সবগুলো দেখেন তাহলে আপনি অনেক কিছু শিখতে পারবেন ভাই, অনেক কিছু। সো গাইস, এই তো ছিল আমাদের আজকের এই ভিডিও। সো আই হোপ যে এই 3টি রুলস ফলো করার মাধ্যমে আপনার চ্যানেলটা গ্রো হবে। সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই বলবো সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।